বিগত আওয়ামী লীগ সরকারের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় ঢাকা সেনানিবাসের অস্থায়ী কারাগারে থাকা ১৫ সেনা কর্মকর্তার চাকরি এখনও বহাল আছে কিনা সেই প্রশ্নে বিষয়টিকে আইনগত প্রক্রিয়া বলে উল্লেখ করেছে সেনা সদর। সেনা সদর বলছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে অভিযোগপত্রে নাম এলে চাকরি যাওয়ার বিধানটি স্পষ্ট করা হয়নি। সেনা সদর সেটি স্পষ্টীকরণের অপেক্ষায়। বুধবার সেনা সদরের এজি শাখার পার্সোনাল সার্ভিসেস অধিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যাকাণ্ডের অভিযোগের মামলায় গত ২২ অক্টোবর ১৫ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা এখনও চাকরিতে বহাল আছে কিনা ব্রিফিংয়ে এমন প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর বলেন, বিষয়টি আইনি ও প্রক্রিয়াগত কাঠামোর মধ্যে পড়ে। ৬ অক্টোবর প্রকাশিত আইসিটি আইনে ৩য় সংশোধনীতে সরকারি চাকরিতে অযোগ্যতা সংক্রান্ত বিষয়টি এসেছে। এখানে কোনো আইনি জটিলতা নেই, কিন্তু ব্যাখ্যার বিষয় আছে, কারণ সংশোধনীটি নানা দিক থেকে ব্যাখ্যা করা যায়। ব্রিফিংয়ে এই সেনা কর্মকর্তা আরও বলেন, এ বিষয়ে আমরা সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি এবং স্পষ্ট নির্দেশনার অপেক্ষায় আছি। যদি ডিসকোয়ালিফিকেশন বা অযোগ্যতা মানে চাকরিচ্যুতি হয়, তাহলে সেই চাকরিচ্যুতি কার্যকর করার প্রক্রিয়াটা সংশোধনীতে স্পষ্টভাবে বলা হয়নি। এর আগে আইসিটি আইনে সেনা কর্মকর্তাদের বিচার সংক্রান্ত ব্যাখ্যা নিয়ে আলোচনা প্রসঙ্গে ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর বলেন, সেনা আইন ১৯৫২ এবং আইসিটি আইন ১৯৭৩ দুটোই বিশেষ আইন। এই দুটি বিশেষ আইন মুখোমুখি দাঁড়াবে না। মামলা আইসিটি আইনের আওতায় পরিচালিত হচ্ছে। আমরা সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল আছি। আমরা চাই বিচার প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হোক। সেই সেনা কর্মকর্তা আরও বলেন, গুম ও হত্যার শিকার যারা হয়েছেন তাদের প্রতি আমাদের সহানুভূতি আছে। একই সঙ্গে আমাদের কর্মকর্তাদের অধিকারের বিষয়েও আমরা সচেতন। আমরা সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি এবং সরকারের নির্দেশনা অনুযায়ী এগোব। যদি সরকার সিদ্ধান্ত নেয় যে বিচার সেনা আইনের আওতায় হবে, আমরা তার জন্য প্রস্তুত।